সম্মানিত আল্লাহর প্রিয় বন্ধুগণ, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকের সামনে দিয়ে যাচ্ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনদিন ওই লোকের সামনে দিয়ে যাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন যাব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি লোকের সামনে যান, লোকের এমন একজন শক্তিশালী, তার সামনে যদি আপনি যান, তাহলে লোক আপনাকে ধরে হয়তো আঘাত করতে পারে। লোকেরা বলে দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে যদি আসে, আমি তাকে ধরবো এবং তাকে কঠিন শাস্তি দেব। এরকম হুঙ্কার ধর্মত্ব আমাদের ভিতরে আছে না নাই? জুলুম নির্যাতন এরকম মানুষের উপর করে আছে না নাই? রাস্তা বলো তো, রোজ যদি এই রাস্তা দিয়ে আসো আমি ধরবো, এরকম লোক আছে না নাই? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, হঠাৎ করে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রোগার সাথে দেখা হয়ে যায়। রোগার সাথে দেখা হয়ে গেলে রোগা বলছে, হে মুহাম্মদ, তুমি নাকি কালেমার দাওয়াত দাও। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আমাদের বংশ থেকে, আমাদের গোত্র থেকে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, আমাদের সদস্যগুলো হয়ে যাচ্ছে। হে মুহাম্মদ, তোমার সাথে আজকে কুস্তি লড়ব। তিনি কুস্তি লড়বে, আমি সেরা পাচ্ছি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রোগা, মুসলমান কখনো আগে আঘাত করে না। কুস্তি যদি রক্ত হয়, তাহলে সর্বপ্রথম তুমি আমাকে আঘাত করো। রোগা বলছে, আমার অনেক শক্তি, তুমি আগে আঘাত করো আমাকে। আর যদি তোমাকে আমি আঘাত করি, তাহলে তুমি তো একেবারে পড়ে যাবে। অতএব তুমি আগে আমাকে আঘাত করো, তারপর তোমাকে আমি ধরবো। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরকম মুসলমানরা কখনো আগে আঘাত করে না। মুসলমানদের উপর যখন আঘাত করা হয়, ইসলামের ভিতরে আগে যদি কেউ আঘাত করে, তাকে কেউ কিন্তু আমরা খোলাবাড়ি বলে ছেড়ে দেব না। ঠিক আছে? ইসলামের প্রতি, কোরআনের প্রতি, ওলামায়ে কেরামদের উপর যদি বাংলার জমিনে আবারও যদি কোনো আর্থিক মুদ্রা, যদি কোনো আইন অন্যায়ভাবে নির্যাতন করার চেষ্টা করে, আমরা মুসলমানরা প্রতিহত করতে পারবেন। ঠিক না? ইতিপূর্বে আমরা দেখেছি মুসলমানদের উপর নির্যাতন করে জালিম সরকার বাংলার জমিনে টিকতে পারে। কথা বলেন ঠিক না? অহংকার হলো আল্লাহর চাদর। এই অহংকার নিয়ে যারা বাতিল যতই আবাদি করবে, তাদের জমিনে টিকতে পারবে। কথা বলেন ঠিক না? আমরা কিন্তু স্বৈরশাসিত বাংলার জমিকে দাঁড়িয়ে কিছু কথা বলেন ঠিক কিনা? অতএব কেউ যদি আবার চোখ রাঙিয়ে আমাদের মুসলমানদের উপর তাকায়, আমরা কিন্তু তাকে সাহায্য কথা বলবো। ঠিক কিনা? আগের 3-4 ভাগে গেছে, আমাদের একটা কথা আছে। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, রোগা বাবা বলছে, হে মুহাম্মদ, তুমি আগে আমাকে আঘাত করো, তারপর আমি তোমাকে আঘাত করবো। এখানে একটি শব্দ রয়েছে, হে মুহাম্মদ, তুমি যদি কুস্তিগিরিতে আমাকে হারাতে পারো, তাহলে আমি তোমাকে হাত থেকে এখানে উপরে মুসলমান হয়ে যাব। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেন, রোগা যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে তো আমাদের ভালোই হবে। এবার আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগার গায়ের ভিতরে সামান্য করে একটু হাত দিয়েছিলেন। হাত দেওয়ার সাথে সাথেই রোগা সেখানে তার ঘন্টাটা বেহুশ হয়ে পড়ে গিয়েছিল। আল্লাহু আকবার। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, এই রোগাকে তার সদস্যগুলো বলছে, রোগা, তোমার শরীরে এত শক্তি, তাহলে তুমি রোগা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ষার সাথে কেন পড়ে গেলে? রোগা বলছে, মুহাম্মদ যখন আমার ঘাড়ের ভিতরে হাত দিয়েছে, এই হাত দেওয়ার সাথে সাথে মনে হয়েছিল উহুদ পাহাড়টা যে আমার ঘাড়ের ভিতর দিয়েছিল। আল্লাহু আকবার। রোগার হাতের ভিতরে যদি ঘাড়ের ভিতরে হাত দেওয়ার সাথে সাথে এরকম অবস্থা হয়, তাহলে বলুন তো দেখি, আবু লাহাব সন্তানকে যদি এভাবে হাত দিতেন, যদি ধরতেন, কিয়ামতের আগ পর্যন্ত মাথা তুলে দাঁড়ানোর সাথে কাজে হতো? কথা বলেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে নিজের আঘাতের জন্য কাউকে আঘাত করেন নাই। ইসলামের প্রতি যদি আঘাত আসে, তাকে আঘাত করার জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতির দায়িত্ব পালন করেছেন। ঠিক কিনা বলেন?